সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের ৭টি গ্রামের কিছু মুসল্লিরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন। সকাল 8:30 থেকে 10টার মধ্যে এসব গ্রামে পবিত্র ঈদ উল ফিতরের জামাত আদায় করেন তারা। প্রতিটি জামায়াতে শতাধিক করে মুসল্লি অংশগ্রহণের পাশাপাশি নারী মুসল্লি পর্দার আড়ালে একই জামায়াতের সহিত ঈদের নামাজ আদায় করেন। নামাজের পর পারস্পরিক কোলাকুলি শেষে তারা অংশ নেন প্রীতিভোজে। এরপর আনন্দ উল্লাসে মেতে থাকেন সারাদিন। স্থানীয়দের তথ্য মতে শেরপুরের এসব গ্রামের একাংশ মুসল্লি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে তারা ঈদ উদযাপন করে আসছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 1928 সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ ইসহাক আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের উদ্যোগ নেন। যদিও স্থানীয়দের অসহযোগিতার মুখে তা বাতিল হয়ে যায়। সরকারি নিয়মের বাইরে গিয়ে একদিন আগে ঈদ পালনের উদ্যোগ নেওয়ায় অধ্যক্ষের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয় তাকে। ওই বছরই তিনি নিজ গ্রাম সাদরায় ফিরে আসেন। পরে তিনি দরবার শরীফ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। হাজীগঞ্জের সাদরা দরবার শরীফের অনুসারী প্রায় 95 বছর ধরে আরব দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে সাদরা সহ প্রায় 40টি গ্রামে ঈদ উদযাপন করে থাকেন। রবিবার 30 মার্চ সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের 40টি গ্রামে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদকে ঘিরে এসব গ্রামে উৎসবমুখর পরিবেশ রয়েছে। চাঁদপুরের পাশের নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা এবং শরীয়তপুর জেলার কয়েকটি স্থানে মৌলানা ইসহাক খানের অনুসারীরা একদিন আগে ঈদ উদযাপন করেছেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের 10টি গ্রামে রবিবার ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে।